পাইনি বাবা, ভাবছিলাম ঈদের দিন কি রান্না করব, তুমি প্রথম দিলে। কেজি পোলাওয়ের চাল, তারপরে চিনি, তারপর লাচ্চা সেমাই, তারপরে তেল আর একটা করে সাবান। আল্লাহ আল্লাহ বাঁচান। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে আমরা করতে যাচ্ছি কি সেটা নাফিসাই বলবে। মেহেদি হটাও, বলো কি করতে যাচ্ছি। আজকে আমি অনেক খুশি, কারণ আমার একটা ইচ্ছা পূরণ হচ্ছে। সেটা হচ্ছে রোজার প্রথম থেকে আমি ভাবছিলাম যে ঈদের কিছু বাজার টুকটাক, ভাই আমরা ছোট মানুষ, আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আজকে আমরা অলমোস্ট 25 জন মানুষের জন্য ঈদের বাজারে একটু দেওয়ার চেষ্টা করব। এটা সম্পূর্ণ নাফিসার ইচ্ছা, ওই প্ল্যান করেছে, ওই সবকিছু ওই অর্ডার দিয়েছে। এখন জাস্ট আমরা দুইজন মিলে দিতে যাব আর কি। দিন ধরে অর্ডার দিয়েছি, তো আজকে ফাইনালি সব জিনিসপত্র গোছাতে পেরেছি। এখন যে হালকা একটু প্যাকেট করা লাগবে, তারপর আমরা দিতে বের হয়ে যাব শহরের বিভিন্ন জায়গায়। দেখা যাচ্ছে যাদের দরকার এবং যারা দেখা যাচ্ছে এটা ঈদের দিনে রান্না করে খাইতে পারবে, এরকম মানুষকে দেওয়ার ট্রাই করব। একটু পরে ইফতার, আর 2 ঘন্টা পরে এর মধ্যে আমাদেরকে সবকিছু করতে হবে। তো এখন আমরা বের হয়ে যাই তাড়াতাড়ি। তো প্রথমে যে হালকা প্যাকেটিং করব, তারপরে একদম দিতে শুরু করে দেব। আর আরেকটা কথা, কোনো কিছুতেই অনেকে আবার জাজ করে মানুষকে, নিজে কোনো হেল্প করে না, তবে মানুষকে জাজ করে বেশি। সেই জিনিসটা আশা করি আপনারা করবেন না, কারণ আমরা দুজনে অনেক ছোট মানুষ, এখনো কলেজ লাইফে শেষ করতে পারিনি। সেখান থেকে আমরা আমাদের সামর্থ্য মতো মানুষকে দেওয়ার চেষ্টা করেছি, এতটুকু। তো এখন আমরা বের হই, তারপরে দেখা যাক কি হয়। এটা আমার হাতের মেহেদি। এই জামাটা একদমই ভালো লাগছে না মেধা। এটা হলো ক্যারেমা। তুই যদি ক্যারেমা ঢেকে দিস তাহলে তো ভিডিও করবো কি করে বল। নাফিসা, একটা জিনিস জানো, ভাবতেই খুব অবাক লাগছে যে আমাদের রুমটা কালকে আর এরকম থাকবে না। এখানে এই বেড থাকবে না, এখানে এটা থাকবে না, এখানে এটা থাকবে না, এখানে এটা থাকবে না, কিছু থাকবে না। বাড়িতে কেউ বোম টম মারবে নাকি? বোম মারবে না, সব নতুন ফার্নিচার আসবে, একদম লুকই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করি। ক্যারেমা ক্যারেমাতে ধরা পড়ে গেছো তুমি। মারবো তোকে। এই মারবো বলেছো, ক্যারেমাতে ধরা পড়ে গেছো। বাপরে, বাইরে বের হতে না হতে এমন। আমরা আরো আগে বের হতাম, কিন্তু বাইরে এত গরম, এখন প্রায় 5টা বাজতে যাচ্ছে, তাও গরম আছে, তাও অনেকটা কমেছে। ওরে বাবা রে, আমি কম বলে দিয়েছি, বাট কি লেভেলের রোদ একটু বলে দাও নাফিসা। অনেক ঝলসে যাবো, ঝলসে হেভি রোদ, বাপ রে বাপ। তো সানস্ক্রিন দিয়ে আসলাম। তো নাফিসা এখন সবগুলা প্যাকেট করছে। প্যাকেটে কি কি থাকছে বলে দাও। একটা প্যাকেটে 1 কেজি পোলাওয়ের চাল, তারপরে চিনি, তারপর লাচ্চা সেমাই, তারপরে তেল আর একটা করে সাবান। তো এটাই একটা প্যাকেজ, এরকম 25টা প্যাকেট হবে আর কি। আরো বেশি টাকা থাকলে আরো করতাম, আপাতত এটাই আছে। এই মাসে অনেক বেশি খরচ হয়েছে সব মিলিয়ে, শপিং টপিং হ্যান ত্যান। যাই হোক, যতটুকু করতে পারছি এটা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট আরো বেশি করার। এটা তো গোছানোই আছে, তো প্রায় বেশিরভাগ প্যাকেট করাই আছে, রাতে করে রাখা হয়েছে। এখন জাস্ট এই 2-3টা বাকি আছে, এগুলো করে আমরা বের হয়ে যাব। একটা রিক্সা নিব, দেন ওই রিক্সাতেই ঘুরে ঘুরে পুরো শহরে দেওয়ার চেষ্টা করব। নাফিসা নিজ হাতে দিবে, কারণ নাফিসারই ইচ্ছা। তুমি দিবা না? দিলেই হলো। এটা তুমি কার নামে দিচ্ছ বলো? আমার বাবার জন্য। তোমার বাবার জন্য। এখানে 4টা, ওদিকে আছে এতগুলা, আবার ব্যাগে আছে। একটা বড় ব্যাগে করে নিয়ে আমরা বের হয়ে যাব একটু পরে। সবগুলা ভালো করে গেট মেরে নাও। না, আমার ভালোই লাগছে এগুলো করতে। খাটায় নিচ্ছি না তোমাকে দিয়ে। আমি ওকে বলতে বলছি তোমাকে দিয়ে খাটায় নিচ্ছে, এটা বলো। বলছে না, আমার ভালোই লাগছে এগুলো করতে। তুমি নিয়ে বের করো ওগুলা, দেখি বড়টা চারো। সব কাজ করবা বলে। আচ্ছা আমি চাচ্ছি, ধরো। তো আমরা এই রিক্সায় যাব ঠিক করেছি, একটু বৃদ্ধ রিক্সায় খুঁজছিলাম, মানে বৃদ্ধ রিক্সা আলা খুঁজছিলাম। দাঁড় করান। 1 ঘন্টার জন্য কত নেবেন? 150 টাকা। আচ্ছা দেখা যাবে নি। এটাও হেল্প করতে পারবেন? আসেন তাহলে। ওরে বাবা, এটার ওজন নাই বেশি, হালকা আছে। চাচির শক্তি জানো তুমি কিরকম? দেন এটা নিয়ে যায়। আপনি এখানে রাখেন, তাইলেই হবে। সুন্দর করে রাখেন, মেলাগুলাই ব্যাগ তো। ওরে বাবা রে, চাচা রোজা আছো? ঢুকে না। হ্যাঁ হ্যাঁ, আজকে রোজা লেগে যাবে শিওর। আর যদিও কষ্ট নাই তেমন, আমাদের পা রাখারই জায়গা নাই, এমন অবস্থা। সামনে যদি 2টা রাখা যায় তাহলে তো হবে, কারণ তুমি এই পাশে পা রাখতে পারবা। তো আমরা রওনা দিয়ে দিলাম। এখন 1 ঘন্টা আমরা এই রিক্সায় ঘুরবো, আর ঘুরতে ঘুরতে দিয়ে দিব। এখন দেখা যাক শহরের বিভিন্ন জায়গায় যাব, কোথায় কোথায় দেওয়া যায়। আর আমরা এমন মানুষকে দেওয়ার, পুলিশ এত শব্দ করে। আর আমরা এমন মানুষকে দেওয়ার চেষ্টা করব যারা আর কি রান্না করে খেতে পারবে, কারণ দেখা যাচ্ছে একদম বাড়িঘর যাদের নাই তাদেরকে দিলে তারা রান্না করে খাইতেই পারবে না জিনিসটা। আর এইটা হলো আমাদের ঈদগাহ, এখানে আমরা ঈদের নামাজ পড়ি। ঈদের দিন আবার আসা হবে এখানে। খুবই সুন্দর লাগছে, এই গেটটা নতুন করেছে। তো আমরা এই সাইডে এসে পেলাম না, এখন আমরা সোজা যাব বাজারের দিকে। ওই তো আড়ং এর সামনে, এখানে 2জনকে দিচ্ছেন নাফিসা।
ঈদের রান্না করে খায়েন, হ্যাঁ? জি। আচ্ছা, দোয়া করেন আর ব্যাগে ঢুকিয়ে নেন। কিন্তু ওই ওই লোককে দিয়ে আসি একটা। এনাকেও দিয়ে দাও একটা, দিয়ে চলো তাড়াতাড়ি। আপনাদের মধ্যে এই জিনিসটা খারাপ লাগে, আপনারা নিজেদের মধ্যে এত ঝগড়া করেন। না না দিনই, ওঠো আসো। আপনার বাসা কোথায়? আচ্ছা দাও তো একটা। হয়েছে, একটা ব্যাগ শেষ, এটা ঢুকে দাও। যাক, এখানে আমরা 4 জনকে দিলাম, বাট এনাদের স্বভাব কি দেখা যাচ্ছে, একজন আসলে আরেকজনের মারামারি করা শুরু করে দেয়। হ্যাঁ মানে ঝগড়া করা শুরু করে দেয়, এই জিনিসটাই খারাপ লাগে। সামনে ওই মহিলাটা কি বলছিল তোমাকে? আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি বাবা, ভাবছিলাম ঈদের দিন কি রান্না করব, তুমি প্রথম দিলা, একটু দোয়া করবে। তো আমরা এরকম মানুষকে দেওয়ার চেষ্টা করব যারা পায়নি বা দেখা যাচ্ছে মানে কষ্ট হয়ে যাবে তাদের জন্য। তো দেখা যাক খুঁজে খুঁজে, হ্যাঁ একটু বয়স্ক মানুষকে, ইয়াং মানুষ আমার মতো কষ্ট করে গায়ে গতরে খেতে পারবে। চাচা গাড়ি নষ্ট হয়ে গেল না? ব্যাটারির তার লড়ে গেছে, তারই লড়ে গেছে। নেন নেন। রান্না করে খায় ঈদের। সব আছে, সব আছে। আল্লাহ আল্লাহ বাঁচান। আচ্ছা দিয়ে দাও, পিচ্চিকে একজন দিয়ে দাও, পিচ্চিকে দিয়ে দাও। আচ্ছা দাও, ওই চাচিকে দিয়ে দাও, চাচিকে দিয়ে দাও। ব্যাগে ঢুকিয়ে দিব। এটা ঈদের রান্না করো, সেমাই, চিনি, তেল, চাল সব আছে। আচ্ছা রাঁধতে পারো? একটু পরেই সূর্য ডুবে যাবে, আমাদেরও দেওয়া প্রায় শেষ, আর মাত্র 2টা দেওয়া বাকি আছে, মানে 2টা আর কি বাজার দেওয়া বাকি আছে। তা আমাদেরও শেষের দিকে, তারপর ইফতার কিনে নিয়ে আমরাও বাসার দিকে যাব। ক্লান্ত হয়ে গেছি। নাফিসা কি অবস্থা বলো? ক্লান্ত বাট কি ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা এই ফিলিংস পরে শুনবো, আগে দিয়ে দাও সব। আন্টি আসসালামু আলাইকুম, দাও তো। হ্যাঁ হ্যাঁ চলেন। এর আগে যাকে দিলাম ওনাকে আমি এর আগেও দিয়েছিলাম, ওনার মেয়েকে জামা কিনে দিয়েছিলাম। যাই হোক চিনতে পারিনি, না হলে আরো খুশি হতো। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, বাট রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, যদিও নড়ছে অনেক। হেবি সুন্দর লাগছে, সূর্য ডুবছে তো। নাফিসা আমি বেশি ফর্সা, আমি বেশি ফর্সা। কালটি না, এখানে আমি কেন বললাম জানো? কারণ সূর্যের ইয়া পড়ছে তো, দুজনকেই সেম ফর্সা লাগছে এই জন্য। কারণ তুমি আসলে কম ফর্সা। তাই 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 মামা বাড়ি যাই। নাফিসা আজকে আমাদের সবাইকে মানে ঈদের বাজারও দেওয়া হলো, আবার পুরা রাজশাহী ঘোরাও হয়ে গেল। মানে খুব কমই জায়গা আছে যেগুলো ঘোরা হয়নি, কারণ আমরা পুরা রাজশাহী ঘুরে ঘুরে দিয়েছি। খুবই ভালো লাগলো। কেমন লাগলো তোমার বলো? ভালোই লাগলো, কিন্তু ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেছে। মাথায় ঘুরে গেছে? আচ্ছা, তো সামনে আমরা ইফতার কিনবো, কারণ বাসায় যে ইফতার করতে হবে, আর আজকে নাকি নাফিসা মুড়ি মাখানো খাবে, তো ইফতার কিনা যাক। এগুলা কিসে? এগুলা চিকেন টিক্কা 10 টাকা করে নিবো। চিকেন টিক্কা? আর এটা কি ডিমের চপ? নাও নাও নাও। দেন এটা তিনটা। আর ইয়া নিও, বুট নিও। তিনটা। এই বুরিন্দা কিরে? বুন্দিয়া বুন্দিয়া। আর বুরিন্দা বলছে। বেগুনি আরেকটা বেশি দেন। আমরা বুন্দিয়া বলি। আর একটা প্যাকেট আছে, বাট লাস্ট একজনকে আমরা খুঁজে পাচ্ছি না। এইদিকে তো আসা হতো না। না, এদিকে পেয়ে যাব, সমস্যা নাই। ভিড়ে ঢুকবো না, মেডিকেলের সামনে থাকে, ওখানে দেখে চলে যাব, পেয়ে যাবা দেখো। তো ফাইনালি আমাদের বাজার দেওয়া শেষ বলা যায়, বাট একটা বাকি আছে যেটা এলাকায় যেয়ে দিয়ে দিব একজনকে। তো আর দিচ্ছি না, নাফিসার অবস্থা খারাপ হয়ে গেছে। বাট তোমার অনুভূতি কেমন সেটা বলো। অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কেমন লাগলো? ভালো লাগলো। তোমার মনের ইচ্ছা পূরণ হলো? তোমার মুখ চোখ শুকায় গেছে একদম। একুশের রস নিবো। হ্যাঁ কুষারের রস এখান থেকে নিয়ে নাও। দাঁড়ান মামা দাঁড়ান। তো কুষারের রস নিয়ে নিক, দেন বাসায় যে ইফতার করবো ওখানে দেখা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে আমরা কুষারের রস কিনছি। এই হলো রাজশাহী মেডিকেল কলেজ, আর এই হলো কুষারের রস এখান থেকে কিনছে। প্রসেসটা আমার মজাই লাগে দেখতে অনেক। এটা রাখি। যদিও আমাদের রাজশাহীকে ক্লিন সিটি বলা হয়, সেই লাগছে।
রাজশাহীতে মেলা সুন্দর সুন্দর রোড আছে, কিন্তু আমার বাসার এই রোডটাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আপনারা সহমত কিনা একটু কমেন্টে জানাবেন। যদিও নাফিসা মানে না। নাফিসা, তুমি কি মানো আমার বাসার রোডই সবচেয়ে সুন্দর? কেন মানো না? এই রোডে কিছুই নাই। কিছু আছে নাই মানে কাঠবাদামের গাছ আছে পুরা রাস্তা, এই যে কাঠবাদামের গাছ, তারপর পুরা রাস্তায় কাঠবাদামের গাছ, আর খুবই সুন্দর। মামা কত দিব বলেন? 1 ঘন্টা 15 মিনিট ঘোরা হয়ে গেছে তো। কত 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 বলেন? আচ্ছা লেন, মোটের ওপর 200 টাকা লেন। আর ঈদের বাজার করা হয়েছে আপনার মানে এই তো রান্না বান্নার জন্য যেগুলো লাগে আর কি। বিটি দিয়েছে, ওটা তো হবে। আচ্ছা আচ্ছা, থাকেন, ভালো লাগলো ঘুরে। দুইটাই মানুষ। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। মামি গিয়ে আসসালামু রান্না আলাইকুম। করে খান। আচ্ছা, দোয়া করবেন। আচ্ছা মামা, মামি গিয়ে রান্না করে খাবেন। চলো। আসো। ডিং ডিং ডিং। মামনি বলেছে তোমাকে, মামনি। আজকে খুব সুন্দর একটা দিন ছিল, সব ক্রেডিট নাফিসার, ওরই আইডিয়া, বাট আমার একটু ক্রেডিট, আমি টাকা দিয়েছি ওকে তাই। যাই হোক, এখন যে ইফতার করি, টাকা দিয়েছি আমি। তুই টাকা দিস। তারপর বাসায় যে ইফতার করলাম মুড়ি মাখানো দিয়ে, খুবই মজার হয়েছিল মুড়ি মাখানোটা। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।